কুলিয়ারচরে প্রবাসীর ওপর প্রতিবেশীদের হামলা, অভিযোগ স্ত্রীর, তদন্তে পুলিশের আশ্বাস। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মনির হোসেন। বর্তমানে তিনি রক্তাক্ত আহতাবস্থায় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় প্রবাসী স্ত্রী মোসাম্মদ রিমা আক্তার কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, দেশে ফেরার পর চলাফেরার সুবিধার্থে মনির হোসেন একটি নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেল ক্রয় করেন। প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী ভালু মিয়ার নাতি ১৩-১৪ বছর বয়সী দুষ্টুমির ছলে মোটরসাইকেলের পেছন ধরায় সেটি পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় প্রবাসী শিশুটিকে বকাঝকা করলে সে দৌড়ে বাড়ি চলে যায়। এর কিছুক্ষণ পর কুলিয়ারচর পৌর এলাকার নিজস্ব জমি থেকে গাছ বিক্রির ৬৫,০০০ টাকা নিয়ে ফেরার পথে ভালু মিয়া, তার ছেলে রফিক মিয়া, মেয়ে রেখা বেগম ও স্ত্রী তহুরা বেগম দেশীয় অস্ত্র নিয়ে মনির হোসেনের উপর অতর্কিত হামলা চালান। এ সময় বেধড়ক মারধর ও ধারালো অস্ত্রের কোপে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে কুলিয়ারচর সরকারি হাসপাতালে ভর্তি করেন। অভিযোগকারী মোসাম্মদ রিমা আক্তার বলেন, আমার প্রবাসী স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত খোকন চন্দ্র সরকার বলেন, আহত প্রবাসী স্ত্রীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরব থাকি ৪ মাসে ছুটিতে বাড়িতে আসছি। আমার বাড়ি খিদিরপুর, ফরিদপুর ইউনিয়ন, কুলিয়ারচর উপজেলা। আমার নাম মনির হোসেন, পিতার নাম নাসির উদ্দিন। আমি কাল সন্ধ্যা ৫ ঘটিকার সময় গাড়ি নিয়ে বাড়িতে যাইতেছি। ওই সময় ভালো মিয়ার মেয়ের নাতি ও আমার গাড়ি বাধা প্রদান করে। তারপরে আমি গাড়ি ব্রেক করার পরে আমি ওর ছেলেকে সরিয়ে দিই। সরিয়ে দেওয়ার পরে পিছন দিয়ে গাড়ি আমার কভার টান দিয়ে ধরে আমাকে ফেলে দেয়, এমনকি আমার হাঁটুর উপরে পড়ে। আমার গাড়ি ক্ষয়ক্ষতি হয়। তারপরে আমি ছেলেকে দাওয়া করে বাড়ির উপরে নিয়ে দিই। তারপরে আমি গাড়ি রেখে আমার বাড়িতে যাওয়ার সময় রাস্তার মাঝে আতঙ্কিকভাবে ওর ফ্যামিলি ৮-১০ জন মিলে হামলা করে। ফালু মিয়ার স্ত্রী, ফালু মিয়ার মেয়ে এবং ফালু মিয়ার ছেলে। আর ফালু মিয়ার বোনের একটা বাড়ির কাছে দিয়ে দেয়, ফালু মিয়ার ভাগ্নি ও ফালু মিয়ার বোন। কারণ রয়েছে আমার গাড়ির ক্ষয়ক্ষতি করার জন্য আমি কেন তার ফালু মিয়ার নাতিকে দাওয়া দিয়ে বাড়িতে নিয়ে উঠে দিয়ে আসছি, দমক দিয়ে আসছি। তার কারণে আমার উপর হামলা করে। এবং কি আমার আমি আমার জায়গা ছিল, ওই জায়গায় গাছ বিক্রি করছি। বিক্রি করে আমার সাথে ৬৫,০০০ টাকা ছিল, ওই টাকাটা নিয়ে নিচ্ছে। জি, আমি থানায় অভিযোগ দাখিল করছি। আর বিষয় সুস্থভাবে তদন্ত করে আমি বিচার চাই। ঘটনার পরে আমি বাড়ি থেকে বের হতে পারতেছি না, ওরা আমাকে চারিদিক দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে। তারপর আমি আত্মীয়র মাধ্যমে আমি আমার আত্মীয়র কাছে ফোন দিই। ফোন দেওয়ার পরে ওরা পুলিশের কাছে ফোন দেয়। আর পুলিশে আমাকে ওই ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা নিয়ে আসে। থানা নিয়ে আসার পরে আমি অভিযোগ করি এবং কি পুলিশ নিজের জিম্মায় হসপিটাল ভর্তি করে, হাসপাতাল। তারপরে আমার মাথায় ৩টা সিলি রাখছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি দেশে যাইতে পারছি না। আমাকে বলতেছে বাড়িতে গেলে এবং কি আমি কোনো মামলা করলে আমাকে মামলা দিয়ে বিদেশ যাওয়ার জন্য দেবে না। ওরা বলতেছে যে মামলা দিয়ে রাখবে যেন আমি আবার ছুটি কাটিয়ে না যেতে পারি। আমি একজন প্রবাসী মানুষ, আমি সকল প্রবাসীদের কাছে সঠিক বিচার চাই এবং প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।